আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিফাউল মুমিনিন থেকে আমি হাসান হাওলাদার বলছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এক্স্যাক্টলি রুগী কতদিনে সুস্থ হয়। আমাদের মোদাব্বির তো এই প্রশ্নটাই ওদের কাছেও এইটা প্রশ্ন আসলে আশঙ্কাজনক যে একটা রুগী কতদিনে সুস্থ হয়। আর রুগীরাও আমাদের কাছে প্রশ্ন করে যে আসলে একটা রুগী, আমাদের যে রুগীটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসলাম, এটা এক্স্যাক্টলি কতদিনে সুস্থ হবে। আমি যে রুগীদের উত্তর দিই, রুগী ইনশাআল্লাহ একদিনে সুস্থ হবে, এটাই সম্ভব। কোরআন এবং হাদিস থেকে সহিভাবে যদি এক্স্যাক্টলি তদবির করা হয়, তাহলে যত কঠিন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত কঠিন রুগী, জিনের রুগী এবং জাদুর রুগী হোক না কেন, একদিনে সুস্থ করা সম্ভব ইনশাআল্লাহ। একদিনেই তাকে দীর্ঘদিন সাপ্লিমেন্ট খাওয়ান লাগবে, তারপরে রুকিয়ে করা লাগবে, এই প্রসেসেই যাব না, একদিনেই সুস্থ হবে ইনশাআল্লাহ। ওই রুগী একদিনই সুস্থ করা পসিবল। কারণ কি, আমি বলি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা চিকিৎসা করি, ঠিক আছে, প্রপার ওয়েতে কিভাবে ইউজ করতে হয় কোরআনে আয়াতকে, আল্লাহ তো প্রপার ওয়েসকে কীভাবে হাদিসের দোয়াগুলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে হাদিসগুলা, যে দোয়াগুলা, কোরআনের যে আয়াতগুলা, বিশেষ করে আমাদের তদবিরের লাইনে এই যে জিন এবং জাদু রিলেটেড যে আয়াতগুলো আছে, এগুলাকে প্রপার কিভাবে ব্যবহার করতে হয় আমরা কিন্তু জানি না। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা চিকিৎসা করে আসছি, যে আমাদের কাছে একটা রোগী যাওয়ার পরে বিভিন্নভাবে আবার যে সেকেন্ড রিপোর্ট করবে যে হুজুর আমি তো আবার অসুস্থ হয়ে গেছি বা অসুস্থ হয়ে দেরি হচ্ছে কেন, এই রিপোর্ট আলহামদুলিল্লাহ নাই। কারণ আমরা এক্স্যাক্টলি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলতে আমরা কুফুর এবং শিরিক মুক্ত চিকিৎসা আমাদের আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জায়েজ মতো কোরআন এবং হাদিসের দোয়া, কোরআনের আয়াত এবং হাদিসের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত দোয়া থেকেই আমরা চিকিৎসা করে থাকি, এবং এই চিকিৎসার মাধ্যমে একদিনেই রোগী সুস্থ। আমাদের চিকিৎসার পর আমরা যে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে 7 দিন, 21 দিন, আপনি 41 দিন ইউজ করতে হবে, একটা লং প্রসেসে যে আমরা যাবো এমনটা না। আমাদের দায়িত্ব, রুগী আমাদের কাছে আসছে, আমরা পরিপূর্ণ প্রপারলি দায়িত্ব নিব এবং রুগী সুস্থ হয়ে যাবে। রুগীর আমল করতে হবে না। রুগী আমল করবে, জিন এবং জাদুর ভয়তে কোনো আমল নাই। শুধু আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করছেন এবং আমল করতে বলছেন, এই জন্য আমল করবেন। বাট আর রাসূল আমাদের জিনের চিকিৎসা করলাম, আমল না করলে সন্ধ্যা এবং ফজর মাগরিবের পর যে আমলগুলা না করলে যে আবার ওকে জিন অ্যাটাক করবে, এটা একটা ফালতু কথা। এটা এক্স্যাক্টলি একটা ফালতু কথা। কিন্তু আমরা চিকিৎসার পরে এই রুগীটা এক্স্যাক্টলি প্রপার সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের উপরে আমরা আমল করতে বলি। এই নয় যে আমল না করলে আবার অসুস্থ হয়ে যাবে। একদিন আমাদের রুগী আসবে আমাদের কাছে, একদিনই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই এক্স্যাক্টলি চিকিৎসা, এটাই চিকিৎসা ইনশাআল্লাহ। আশা করা যায় বুঝতে পারছেন ইনশাআল্লাহ।